তিন সপ্তাহ আগেই দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিবাহ হয়। আর এবার কদিন আগেই কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠে গেছে। কিভাবে মৃত্যু হলো দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের পুত্রের? এর পিছনে কি বড়সড় ষড়যন্ত্র, বড়সড় চক্রান্ত? অবশেষে রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর আসল কারণ ফাঁস। অবশেষে রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর বড়সড় রহস্য ফাঁস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর পিছনে রয়েছে কার হাত? রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর পিছনে কার চক্রান্ত? কারণ ড্রাগের নেশা থেকে শুরু করে মাদক আসক্তি কার জন্যে বেড়েছিল দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের? অবশেষে চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস। পুলিশের হাতে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। তখন পেরিয়ে গিয়েছে মধ্যরাত, সম্পর্কে আগেই ঘটেছে অবনতি। তবু অত রাতে রিঙ্কু পুত্রর ফ্ল্যাটে কেন হাজির হলেন তার লিভ ইন পার্টনার তথা সহকর্মী ও বান্ধবী? এই প্রশ্ন তুলে সন্দেহ প্রকাশ করেছেন রিঙ্কু মজুমদারের ঘনিষ্ঠরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। পুলিশের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, বন্ধু প্রীতমের মৃত্যুর পর ফ্ল্যাট বন্ধ থাকা সত্ত্বেও কেন তার বান্ধবী ফের ঢোকার চেষ্টা করলেন ফ্ল্যাটে? সদ্য সন্তান হারানো মা রিঙ্কুকে সান্ত্বনা দেওয়ার বদলে বারবার ফোন করে কেনই বা ফ্ল্যাটে ফেলে যাওয়া ল্যাপটপ চেয়ে জোর করলেন ওই যুবতী? গত মঙ্গলবার সকালে নিউটাউনে অভিজাত আবাসন সাপুরজি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সিঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের দেহ। রিঙ্কু প্রীতমের বান্ধবীর কাছ থেকে সেই খবর পেয়ে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই বান্ধবী তথা লিভ ইন পার্টনার যুবতীকে পাশে প্রীতমের কাছে রিঙ্কুর পাশে দেখা যায়। রিঙ্কুদের পরিবারের পক্ষ থেকে ওই যুবতীকে বলা হয় প্রীতমকে বিয়ে করতে, কিন্তু এখনই বিয়ে করতে রাজি নন বলে জানিয়ে দেন যুবতী। অভিযোগ, যুবতী রিঙ্কুকে মেসেজ করে জানান যে প্রীতম তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন, ওই টাকা ফেরত দেন রিঙ্কু। এরপর থেকে প্রীতম ও যুবতীর মধ্যে সম্পর্কের অবনতি হয়। রিঙ্কু ও প্রীতম যুবতীকে ফ্ল্যাটে আসতে বারণ করেন। সেখানেই প্রশ্ন উঠেছে, কি এমন হলো যে গভীর রাতে প্রীতমের ফ্ল্যাটে যুবতীকে আসতে হলো? আর তার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রীতম। সেই ক্ষেত্রে প্রীতমের সঙ্গে যুবতীর কি এমন কোনো কথা হয় যা নিতে পারেননি প্রীতম? যুবতীর কথায় প্রীতম কি অবসাদে চলে যান, যে কারণে তিনি রাতে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিলেন বা ওষুধের ওভারডোজ করেছিলেন? পুলিশের সূত্র জানিয়েছে, সেই উত্তর জানতে শুধু ওই যুবতীকে নয়, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন প্রীতমের আরও দুই বন্ধুকে, যারা গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন রাত 3টের সময় আসেন। এরপর সারা রাত ধরে চলে তাদের পার্টি। রিঙ্কু মজুমদারের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রীতমের শেষকৃত্যের পর তার ওই বান্ধবী, যার সঙ্গে রিঙ্কুর ছেলের 2 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার আচরণই সন্দেহজনক বলে মনে করেন পরিবারের লোকজন। প্রত্যেকের মনে হয়েছে, পরিবারের লোকেরা যখন নিমতলা শ্মশান থেকে প্রীতমের শেষকৃত্য সেরে বাড়ি ফেরেন, তারপর থেকেই রিঙ্কুর মোবাইলে ফোন করতে থাকেন ওই যুবতী। তিনি বলেন তার ল্যাপটপ ফ্ল্যাটে পড়ে রয়েছে, তিনি সেটি ফেরত চান। রিঙ্কুদের পরিবারের পক্ষ থেকে যুবতীকে জানানো হয়েছে ওই ফ্ল্যাটে এখন তালা দেওয়া রয়েছে, তার চাবি রয়েছে তাদের এক পরিচিতর কাছে, কিন্তু তাদের পক্ষে ওই ফ্ল্যাট খোলা এখনই সম্ভব নয়। পুলিশ সেই ফ্ল্যাট খুলে তদন্ত করতে পারে। এর কিছুক্ষণ পর নিউটাউন থানার আইসির নাম করে তিনি ফ্ল্যাটটি খুলে ল্যাপটপ দিতে বলেন। যেহেতু পুলিশ রিঙ্কুদের এই ব্যাপারে কিছু জানায়নি, তাই তাঁরা ফ্ল্যাট খুলতে রাজি হননি। এরপর প্রশ্ন উঠেছে, ওই যুবতীর আসল উদ্দেশ্য তাহলে কী ছিল? শুধুমাত্র ল্যাপটপটি জোগাড় করা, নাকি রাতে ফ্ল্যাটে ঢুকে অন্য কোনো তথ্য ও প্রমাণ লোপাট করা?
এরপরও ওই যুবতী গভীর রাতে সাপুরজি আবাসনে গিয়েছিলেন বলে পরিবার ও পুলিশ সূত্রে খবর পেয়েছে। এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ, জানিয়েছে পুলিশ আধিকারিকরা। অর্থাৎ সিঞ্জয়ের মৃত্যুতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, একেবারে একের পর এক রহস্য উদ্ঘাটন। কীভাবে মৃত্যু হলো দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের, সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশের হাতে হাড় হিম করা তথ্য। যে বান্ধবীর সাথে, যে লিভ ইন পার্টনারের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, যে লিভ ইন পার্টনার দিলীপের স্ত্রী রিঙ্কুর পুত্রকে বিয়ে করতে রাজি হয়নি, সেই লিভ ইন পার্টনার মৃত্যুর আগে রাতে সিঞ্জয়ের ফ্ল্যাটে কী করছিলেন, কী উদ্দেশ্য ছিল তার, কেনই বা গিয়েছিলেন, কেনই বা ল্যাপটপটা পড়েছিল? তাহলে কি তার সাথে এমন কিছু আলোচনা হয়েছিল যেগুলো নিতে পারেননি সিঞ্জয়, যেগুলো নিতে না পেরে অবসাদে ওষুধের ওভারডোজ করে ফেলেছিলেন বা বেশি পরিমাণে মদ্যপান করে ফেলেছিলেন? তাই কি তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। এবার কিন্তু প্রীতমের বা সিঞ্জয়ের ওই বান্ধবীকে চেপে ধরতে চলেছে পুলিশ আধিকারিকরা। কারণ ওই বান্ধবী প্রীতমের শেষকৃত্য হওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে ঢোকার জন্য ছটফট করছে। ওই ফ্ল্যাটে কি এমন কোনো ক্লু পড়ে আছে যার থেকে প্রীতমের মৃত্যুর আসল কারণটা উদ্ঘাটন করা পুলিশের পক্ষে খুব সহজ হবে? সেই তথ্য প্রমাণ লোপাটেরই কি চেষ্টা চালাচ্ছে প্রীতমের প্রাক্তন এই বান্ধবী, লিভ ইন পার্টনার? প্রশ্ন কিন্তু উঠে গেছে একাধিক। পুলিশের তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে এবং প্রীতমের এই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে চেপে ধরে, এবং প্রীতমের আরও যে দুই বন্ধু, অফিসের যে কলিগরা রাত 3টে পর্যন্ত ছিলেন ফ্ল্যাটে এবং রাতভর যে পার্টি হয়েছিল, সেই অফিসের কলিগদের, বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য জানতে পারে পুলিশ? দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের পুত্রের মৃত্যুর আসল কারণটা তাহলে কি? এর পিছনে কি রয়েছে বড় সড় চক্রান্ত? এর সঙ্গে কি জড়িয়ে রয়েছে, এর নেপথ্যে কি রয়েছে? তাহলে প্রীতমের বান্ধবী, এর পিছনে গভীর ষড়যন্ত্র কি হতে চলেছে আগামী দিনে? প্রীতমের বান্ধবীর ওই ল্যাপটপেই কি লুকিয়ে রয়েছে রহস্যের মেন চাবিকাঠি? জিজ্ঞাসাবাদ করে ঠিক কী কী তথ্য হাতে পায়, তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।